দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে দেবা আখিকে নিয়ে ঘুরতে বের হয়। আখিকে বলে ঘরের ভেতর কেমন জানি দম বন্ধ লাগছিল, এখন এই খোলা আকাশের নিচে একটু ভালো লাগছে, আমার এসব ঝামেলা একদম ভালো লাগছে না। আখি বলে আর শুধু কালকের দিনটা, তারপর সব সত্যি সবার সামনে চলে আসবে। দেবাকে আখি বলে আমার বউটা যেন সারা জীবন এমন ছেলে মানুষই থাকে, আর দেবা বলে আমার বউটা যেন সারা জীবন আমার এইভাবেই খেয়াল রাখে। পরদিন সকালে ঝিলিকের প্ল্যান মতো সর্ষে ফুল উৎসব শুরু হয়। সবাই সেখানে যে যার মতো করে সেজে আসে। পিসিমণি আর রাইমা আড়ালে লুকিয়ে সবটা পর্যবেক্ষণ করে। এদিকে নকল আখি মনে মনে বলে তুমি যাই করো না কেন আমাকে ধরতে পারবে না। কাল সারা রাত যা প্র্যাকটিস করেছি তাতে সবাই আমার নাচ দেখে বুঝে যাবে আমি আসল আখি। আখির বাবা মা সুজাতাকে শুনিয়ে শুনিয়ে বলে আজকে শুধু একবার ধরা পড়ুক, তারপর ওকে যদি পুরো বস্তি ঘুরিয়ে না নাচিয়েছি আমার নামও পুষ্প নয়। সমতার মা ভয় পেয়ে যায়। অনিমেষ রয় সবার সামনে বলে আমার দুই মেয়ের যেদিন দেখা হয়েছিল ওরা আনন্দে একটা নাচ নেচেছিল, আজকে দুজনের মধ্যেই যে নাচটা ঠিক মতো করতে পারবে সেই আসল আখি। নাচ শুরু হলে আসল আখি ঠিক মতো নাচতে পারে না, সবাই তাকে নকল আখি বলে স্টেজ থেকে নামিয়ে দেয়। এদিকে নকল আখি খুব ভালো করে নাচে। নাচ শেষে ঝিলিক তাকে একটা চর মেরে বলে এই মেয়েটাই নকল। আখি তখন বলে কি বলছো, আমরা তো এই নাচটাই নেচেছিলাম। ঝিলিক তখন বলে এটা আমাদের একটা ফাঁদ ছিল তোমাকে ধরার। আমাদের যেদিন দেখা হয় সেদিন বৃষ্টি পড়ছিল, আমরা কোনো নাচ করিনি, আর ভিডিও করার মতো আশেপাশে কেউ ছিল না, আমরা একা ছিলাম। এই ভিডিওটা আমি আর আখি দুদিন আগেই করেছি, আর হরিপদকে দিয়ে এই ভিডিওটা কাল নকল আখির কাছে পাঠানোর ব্যবস্থা করি। নকল আখি তাও বলে তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি নকল? ঝিলিক বলে এবার তোমাকে ধরবে তোমার গুরু। নকল আখি তার মেকআপের গুরুকে দেখে ভয় পেয়ে যায়। ঝিলিক সকলের সামনে মেকআপ আর্টিস্টকে পরিচয় করিয়ে দেয়। ঝিলিক সবাইকে বলেন ইনি এবছর সেরা শিরোমণি পুরস্কার পেয়েছে শুধুমাত্র তার হাতের জাদুতেই, আর এনার কাছে গিয়েই আমরা এমন এক মেকআপ সম্পর্কে জানতে পারি যাতে করে নিজের ইচ্ছে মতো মুখ বসিয়ে চেহারা পাল্টে নেওয়া যায়। ঝিলিক সবাইকে বলে এ ধরনের মেকআপকে বলে প্রস্থেটিক মেকআপ, আর এই নকল মেয়েটা এই প্রস্থেটিক মেকআপের সাহায্যে নিজের আসল চেহারা বদলে ফেলেছে। আমি আর আখি কাল ওনার কাছে গিয়ে এ বিষয়ে জানতে পারি, তারপর নকল আখিকে ধরতেই এই প্ল্যানটি করি। ঝিলিক মেকআপ আর্টিস্টকে রিকোয়েস্ট করে নকল আখির মুখ থেকে মেকআপ তুলে সবার সামনে ওর আসল চেহারাটা নিয়ে আসতে। এদিকে রাইমা আর পিসিমণি পুরো ঘটনা দেখে পিয়ারকে ফোন করে। রাইমা ফোনে পুরো ঘটনাটা বলে। ঝিলিক যে তাদের মিসগাইড করছে সব ঘটনা খুলে বলে। পিয়ারকের মাথা কাজ করে না, সে রাইমাকে বলে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে আসো, না হলে এই পুরো প্ল্যানটার পেছনে যে আমি আছি এটা ওরা বুঝতে পেরে যাবে। ওরা বেরোনোর সময় গৌরব ওদেরকে আটকে দেয়, আর এদিকে নকল আখির মেকআপ তুলে দেয় মেকআপ আর্টিস্ট। মেকআপের আড়ালে কে ছিল আখি সেজে? ঝিলিক আর আখি কি জানতে পারবে এসবের পেছনে আসল কলকাঠি নেড়েছে পিয়ারকে? কি হতে চলেছে দুই শালিকের জীবনে জানতে হলে চোখ রাখুন আগামী পর্বগুলোতে। এমনই সব সিরিয়ালের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।